আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? একটু জোরে আওয়াজ করে বলেন, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। सूरज ने दिया अपने शुआओं को है पैगाम। सूरज ने दिया अपने शुआओं को है पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया हो में दुनिया का तलबगार नहीं हो। दुनिया हो में दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ। ডালে শহর পশ্চিমপাড়া হাজী সুলতান মাহমুদ জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, আদর করে, ভালোবেসে সুস্থতার সাথে আজকের এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় দেওয়া এক নিয়ামত। একটা মানুষের টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এসির ভিতরে থাকে, তার সকল কিছু আছে, কিন্তু লোকটা অসুস্থ, তার কোনোই দাম নাই, শান্তি নাই। আর একটা ব্যক্তি কোনো কিছুই নাই কিন্তু সে সুস্থ, সে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত পাইছে। কারণ সুস্থ থাকলে আপনি সবকিছুই করতে পারবেন। আজকের এই ওয়াজ মাহফিল এই এলাকার জন্য এক নিয়ামত। আর নিয়ামতের যারা শুকর আদায় করে আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়। আর যারা নিয়ামতের শুকর আদায় করে না আল্লাহ তাআলা তাদের প্রতি বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের ওয়াজ মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজার?
যদি খুশি হন সবাই জুড়ে একবার পড়েন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যে বান্দা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন নিয়ামত পাই আর নিয়ামতের শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 80টা নেকি দান করেন। তা কিয়ামত গরবাগুয়াম জিকালাম সদকিয়ামত বগসরুদ্দিনা তামাম শুকরে নিয়ামত নিয়ামত আফজুকুনাত কুফরে নিয়ামত আজকাফত বিরুকুনাত। যে বান্দা আল্লাহ তাআলার শুকর আদায় করে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান। আর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে ওই বান্দাগুলো বেশি পছন্দনীয় যারা আল্লাহ তাআলার শুকর গুজার করে। আর একজন ইমানদারের জন্য, একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন নেক আমল করাটা এটা তার জন্য অনেক বড় এক নিয়ামত। কারণ নেক আমল করলে আল্লাহ তাআলা খুশি হয়, গুনাহের কাজ করলে শয়তান খুশি হয়। নেক আমল যার যত বেশি হবে লোকটা যাবে জান্নাতে, আর গুনাহের কাজ যার বেশি হবে লোকটা যাবে জাহান্নামে। এই জন্য আজকের এই ডালে শহর পশ্চিম পাড়ার এলাকার মানুষের জন্য সবচেয়ে বড় নেক আমলের কাজের জায়গা হলো আজকের এই ওয়াজ মাহফিল। যদি আজকের এই ওয়াজ মাহফিলের মধ্যে আসিয়া বসিয়া যায় আর যদি ওলামায়ে কেরামরা যে সকল বয়ান করবে এই বয়ানগুলোকে যদি নিজেদের জীবনের সঙ্গে মিলাইয়া আমল করে নেয়, আল্লাহ তাআলা জানায় দেয় যারা আল্লাহ তাআলার কাজ করবে এদের জন্য জান্নাতের মেহমান বানায় দিবে। এই জন্য যে সকল যুবক ভাইরা যারা আজকের এই ওয়াজ মাহফিলের এমন এক আয়োজন এখানে করা হয়েছে, যারা বাইরে আছো আমি তোমাদেরকে অনুরোধ করছি, ও যুবক ভাই, আজকের মতো এমন সময় আর কোনোদিন নাও পাওয়া যাইতে পারে, হতে পারে আগামী কালকে আমি এমন সময় কবরে থাকতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের এক আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল যারা করবে, এই দুইটা কাজ যারা করতে পারবে, আল্লাহ তাআলা জানায় দেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা এই দুইটা কাজ করেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া মেহমানদারি করবেন। কয়টা কাজ করলে? কয়টা কাজ করলে? দুইটা কাজ। সবাই একটু জোরে বলেন, কয়টা কাজ? জোরে বলেন আবার, কয়টা কাজ? দুইটা কাজ করলে কি দিবেন? জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন, কি দিবেন? জান্নাতুল ফিরদাউস। কয়টা কাজ করলে? দুইটা কাজ। এক নাম্বার হলো যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আর দুই নাম্বার কাজ হলো যারা নেক আমল করবে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমানের মূল হলো 7টা বিষয়। এক নাম্বার হলো আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করা। দুই নাম্বার হলো ফেরেশতাদের উপর বিশ্বাস করা। তিন নাম্বার হলো আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন এর উপরে বিশ্বাস করা।
4 নাম্বার হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সকল নবীদেরকে বিশ্বাস করা। 5 নাম্বার হলো আখিরাত আছে এই কথা বিশ্বাস করা। 6 নাম্বার ভালো মন্দের তাকদীরের মধ্যে যাই হয় তার উপর বিশ্বাস করা। 7 নাম্বার হলো পুনরায় আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করবেন এটার উপর বিশ্বাস করা। ঈমানের মতো এমন বড় দৌলত, ঈমানের মতো এমন বড় বিশ্বাস নিয়ে যারা দুনিয়া থেকে যাইতে পারবে আল্লাহ তাআলা জানা দেন আল্লাহ তাআলা তাদেরকে সর্বনিম্ন যাকে জান্নাত দিবেন সেটা 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। ঈমানদারের এত দাম, একজন ঈমানদারের এত দাম যে সে যতদিন পর্যন্ত একজন ঈমানদার টিকে রাখবে আল্লাহ তাআলা আসমানের জায়গায় আসমান, জমিনের জায়গায় জমিন, পাহাড়ের জায়গায় পাহাড়, দুনিয়া যেই নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠতেছে, পূর্ব দিকে অস্ত যাইতেছে, পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে, পশ্চিম দিকে সূর্য অস্ত যাইতেছে, যতদিন পর্যন্ত একজন ঈমানদার টিকে থাকবে আল্লাহ তাআলা আসমান এবং জমিন এটাকে টিকে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন ঈমানদারের দাম আছে না নাই? একজন ঈমানদারের এত দাম যে ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো নেক আমল। নামাজ পড়া এইটা হলো নেক আমল। কুরআনুল কারীম তিলাওয়াত করা এটা হলো নেক আমল। জিকির করা এইটা হলো নেক আমল। আমরা সবাই প্রতিদিন বাথরুমের ভিতরে প্রবেশ করি, বাথরুমের ভিতরে বাম পা দিয়া প্রবেশ করা নেক আমল, আবার বাথরুম থেকে ডান পা দিয়া বাইর হওয়া নেক আমল, মসজিদের ভিতরে ডান পা দিয়া প্রবেশ করা হলো নেক আমল, বাম পা দিয়া বের হওয়া হলো নেক আমল, খানা খাই খানা ডান হাতে খাওয়া এইটা হলো নেক আমল, পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে এটা হয়ে যাবে নেক আমল। আল্লাহ তাআলা জানায় দেন ও বান্দা যদি তুমি নেক আমল করতে পারো, ঈমানের সাথে আসতে পারো, নেক আমলের সাথে আসতে পারো, আমি আল্লাহর ঘোষণা শুনে নাও, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। তাহলে সবাই জুড়ে বলবেন কয়টা কাজ করতে হবে? জুড়ে বলেন তো। 2টা কাজ। 1 নাম্বার হলো কি আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আর 2 নাম্বার কাজ হলো নেক আমল করা। সব চাইতে ঈমানের পরে আল্লাহ তাআলার কাছে যে নেক আমলটা বেশি প্রিয় তার নাম হলো নামাজ। ঈমানের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় যেই আমলটা তার নাম কি? জোরে বলেন তো। সবাই আপনারা কি ঘুমাইতেছেন নাকি? আপনারা কি কথা বুঝতেছেন? তাহলে একটু আওয়াজ করে বলেন তো। না, ঈমানের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটা এটার নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব ঠিক তার সব কিছুই ঠিক, যার নামাজের হিসাবে বেজাল তার সব কিছুর মধ্যে বেজাল। বর্তমানে আরবি রজব মাস চলতেছে। এই রজব মাসের মধ্যে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আল্লাহর বাড়ি আরশে আজিমের মধ্যে নিয়ে গেছেন। পড়েন না সুবহানাল্লাহ। একমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছে? আরশে আজিমের মধ্যে। আমাদের নবীর নামটা কি আপনারা বলতে পারবেন? কি আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন না কি মুহাম্মাদুর? অনেক মুসলমানের ছেলে আছে, অনেক মুসলমান নামধারী আছে,
এরা দেখবেন এখন আমাদের প্রথম নবীর নাম কি এবং আমাদের নবীর নাম কি এটাই জানে না, এটাই জানে না। এরকম অনেক লোক আছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি আরশে আজিমের মধ্যে নিয়ে গেছেন। যখন কথোপকথন শেষ হয়ে গেছে, আমার নবী যখন দুনিয়ার দিকে আসতেছেন, আল্লাহ তাআলা আমার নবীর উম্মতের জন্য হাদিয়া দিবেন তিনটা। জুড়ে বলেন কয়টা? তিনটা হাদিয়া দিছে। এক নাম্বার হাদিয়া হলো উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিবেন এই রজব মাসে। রজব মাসে 50 ওয়াক্ত নামাজ দিবেন। দুই নাম্বার হাদিয়া হলো সূরা বাকারার শেষ দুইটা আয়াত দিবেন। তিন নাম্বার হলো মুশরিক ব্যতীত সকল ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়ে দিবেন। এই 50 ওয়াক্ত নামাজ নিয়া হাদিয়াগুলো নিয়া যখন আমার আপনার নবী দুনিয়ার দিকে আসতেছেন, পথের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, আপনি যে আল্লাহর বাড়ি থেকে যাইতেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য কি হাদিয়া দিবেন? আমার নবী বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, আপনি যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছেন, আপনার উম্মতরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ এরা দুর্বল। আমার উম্মত বনি ইসরায়েলদেরকে আল্লাহ তাআলা 3 ওয়াক্তের মধ্যে 6 রাকাত নামাজ দিছিলেন। সকাল বেলা 2 রাকাত নামাজ, দুপুর বেলা 2 রাকাত নামাজ, বিকাল বেলা 2 রাকাত নামাজ, 3 দুগুণে 6 রাকাত নামাজ তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু তারা এই 6 রাকাত নামাজই পড়তে পারে নাই। ও পয়গম্বর, আপনার উম্মতেরা দুর্বল হবে, এরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহ তাআলার দরবার থেকে কিছু কমায় নিয়ে আসেন। আমার আপনার নবী আমার আপনার ভালোবাসায় আল্লাহর দরবারে আবার গেলেন। যাইয়া বলেন, আল্লাহ, আমার উম্মতেরা দুর্বল, এরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছু কমায় দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। আবার নবী যখন আসতেছেন, বলে কয় ওয়াক্ত কমাইছে? বলে 5 ওয়াক্ত নামাজ কমাইছে। 45 ওয়াক্ত দিয়েছে, বলে পারবে না, আবার যান। আমার আর আপনার নবী আবার আল্লাহর দরবারে গেলেন। এইভাবে যাইতে যাইতে আমার আর আপনার নবী যখন 9 বার গেছেন। কয়বার? 9 বার গেছেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায় দিছেন। আমার নবীকে আবার বলা হইল, পারবে না, আপনি আবার যান। আমার নবী বলে, আমার লজ্জা লাগে, আর যাইতে মনে চায় না, আমি আর যাইতে পারবো না। আমার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজই পড়তে পারবে। আল্লাহ তাআলা জানা দেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের জানা দেন, আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ পুরুষেরা জামাতের সাথে আর মহিলারা যদি বাড়ির মধ্যে আদায় করে নেয়, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হইতো, সেই সওয়াব আপনার উম্মতের আমলনামায় দান করে দেব। মকুন সুজুতে নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাযে আমদাদার ইস্তাঈনু আয়াতে কুরআন খা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা।
একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবাই ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। এই জন্য আসুন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদেরকে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। এই জন্য আসুন, এই জন্য আমাদের নবী বলেন যে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করবা তখন জান্নাতুল ফিরদাউসটা চাইবা। কেন? কারণ জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ও নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আমরা সবাই জোরে বলি আমিন। এবং আপনাদেরকে একটা দাওয়াত দিই, দেওয়ানা মাদ্রাসার মধ্যে প্রতি রমজান মাসের মধ্যে কাপাসিয়া দেওয়ানা মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। যারা জীবনেও আলিফ থেকে কিছুই পারে না তাদেরকে আলিফ থেকে কোরআন শরীফ পর্যন্ত শেখানো হয়। আপনাদেরকে দাওয়াত দিলাম, সবাই যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।